আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ব্লগ। যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। সম্প্রতি উদ্বোধন করা হয়েছে ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যার দৈর্ঘ্য 19.73 কিলোমিটার এবং যার শুরু হয়েছে ঢাকা এয়ারপোর্ট থেকে এবং শেষ হবে ঢাকা চিটাগং হাইওয়ে রোডে। এটি এখনো সম্পূর্ণ শেষ হয়নি। এখন পর্যন্ত এর 78% কাজ সম্পূর্ণ হয়েছে। এর র্যাম সহ দৈর্ঘ্য হচ্ছে 46.73 কিলোমিটার। এই এক্সপ্রেসওয়েটি ঢাকার সাউদার্নকে সেন্ট্রাল হয়ে সংযোগ করেছে ঢাকার নর্দার্নের সঙ্গে এবং এটি ঢাকার পরিবহন সেক্টরে যুক্ত করেছে এক নতুন মাত্রা। আশা করা হচ্ছে ঢাকার এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে জ্যামের পরিমাণ কিছুটা হলেও কমবে, রাজধানীর মানুষ একটু শান্তি পাবে। স্বল্প সময়ের ভিতরে তারা পৌঁছে যাবে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। যেমন ঢাকার এয়ারপোর্ট থেকে চিটাগং হাইওয়ে পর্যন্ত যেতে সময় লাগবে 30 থেকে 35 মিনিট। প্রাথমিক অবস্থায় এই এক্সপ্রেসওয়েতে 2 হুইলার এবং 3 হুইলার নিষিদ্ধ করা হয়েছে। কোনো প্রকার 2 হুইলার এবং 3 হুইলার এই এক্সপ্রেসওয়েতে চলতে পারবে না। তবে এই এক্সপ্রেসওয়েতে অন্যান্য গাড়ি চলতে গেলে গুনতে হবে মাসুল। তাদেরকে পরিশোধ করতে হবে নির্দিষ্ট হারে টোল। টোলের পরিমাণ প্রাইভেট কার, মাইক্রোবাস এবং লাইট ট্রাক 80 টাকা পর্যন্ত দিতে হবে টোল। বাস এবং মিনি বাসের জন্য দিতে হবে 160 টাকা। মিডিয়াম সাইজ ট্রাক আপ টু 6 হুইলস যার জন্য দিতে হবে 320 টাকা। আর লার্জ ট্রাক যেটা মোর দেন 6 হুইলস তাদেরকে পরিশোধ করতে হবে 400 টাকা। এই নির্দিষ্ট পরিমাণ টোল পরিশোধ করে যে কোনো যানবাহন এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে। এই এক্সপ্রেসওয়েতে বেশ কয়েকটা স্পটে নামার এবং ওঠার ব্যবস্থা রয়েছে। তার মধ্যে এখন পর্যন্ত চালু হয়েছে বনানী, মহাখালী, বিজয় সরণি, ফার্মগেট, মগবাজার যেটা কারওয়ান বাজারের অংশ। অদূর ভবিষ্যতে আরও কয়েকটি র্যাম চালু করা হবে, যেসব র্যাম ব্যবহার করে যে কোনো গাড়ি তাদের ইচ্ছামতো গন্তব্যে যেতে পারবে। এই এক্সপ্রেসওয়েতে উঠতে হলে ওঠার সময় আপনাকে টোল পরিশোধ করতে হবে এবং আপনি যেখানে নামেন ওই নির্দিষ্ট পরিমাণ টোলে আপনাকে দিতে হবে, যেটা ফিক্সড করা। এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে হলে আপনাকে মানতে হবে এই এক্সপ্রেসওয়ের কিছু নিয়মকানুন। যেমন আপনি চাইলে আপনার ইচ্ছামতো গাড়ি চালাতে পারবেন না, উঠাতে পারবেন না ইচ্ছামতো স্পিড, রং সাইডে গাড়ি চালাতে পারবেন না, রং লেনে গাড়ি চালাতে পারবেন না। আপনাকে মানতে হবে সমস্ত নিয়মকানুন মেনেই আপনি এক্সপ্রেসওয়েতে বা এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন। যদি এর ব্যতিক্রম করে অবশ্যই আপনার নামে মামলা হয়ে যাবে বা ওরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। অদূর ভবিষ্যতে এই এক্সপ্রেসওয়ের সাথে আশুলিয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত যে এক্সপ্রেসওয়েটি তৈরি হচ্ছে তার সংযোগ ঘটবে এই এক্সপ্রেসওয়ের সাথে। তখন আপনি ইচ্ছা করলে আশুলিয়া থেকে এক্সপ্রেসওয়ে ব্যবহার করে চিটাগং পর্যন্ত চলে যেতে পারবেন মাত্র 1 ঘন্টায়। আপনাকে পোহাতে হবে না কোনো হ্যাসেল, পড়বে না কোনো জ্যাম। আমার বিশ্বাস আশুলিয়া থেকে এই যাত্রাবাড়ি পর্যন্ত বা চিটাগং পর্যন্ত এক্সপ্রেসওয়েটি ঢাকাবাসীর জন্য নিয়ে আসবে বিরাট সুফল। ভিউয়ার্স, এই চ্যানেলের মাধ্যমে আমি আমার নিজের চোখে দেখা বা আমার যেটা রিয়েলাইজ হয় এই ধরনের ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, বা যদি কোনো প্রবলেম দেখি আমি সেগুলো শেয়ার করি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের কোনো মতামত দিতে ইচ্ছা করে আমার কমেন্টসে লিখবেন এবং আমাকে সাজেশন দিবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।